শুধু কি তেলে ডুবিয়ে রাখলেই আচার ভালো হয়? সেটা কিন্তু নয়। আমি কথা দিচ্ছি এই আচার বানানোর পরেই চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। খুবই অল্প তেল এবং হাতের কাছে থাকা মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই আচার। গতানুগতিক আচার বানানোর মশলা ছাড়া হাতের কাছে থাকা অল্প মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই জলপাইয়ের আচার। আসসালামু আলাইকুম বন্ধুরা, তাহলে চলুন দেখে নিই এই জলপাইয়ের আচার আমি কিভাবে বানিয়েছি। আর তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে ফেলার অনুরোধ রইল। জলপাইয়ের সিজন শুরু হয়েছে, আর এই সিজনে জলপাইয়ের আচার বানাবো না সেটা কি হয়? বন্ধুরা, এই দেখুন কতগুলা জলপাই নিয়েছি, গাছ থেকে জলপাই পেরেছি। আচ্ছা, এবার বলি এই জলপাইগুলা আমি খুব ভালোভাবে একটু বেছে নিব। আমি সাধারণত বিভিন্ন ধরনের জলপাইয়ের আচার করি এবং জলপাইয়ের আচার করার সময় এক এক ধরনের জলপাইয়ের আচার করার জন্য এক এক সাইজ এবং এক এক ধরনের জলপাই লাগে। আমি আজ আপনাদের যে জলপাইয়ের আচারটা করে দেখাবো সেই জলপাইয়ের জন্য গাছ থেকে পেরেছি, এরপর যে জলপাইগুলো একটু থেতলে গিয়েছে বা একটু সমস্যা হয়েছে এই জলপাইগুলো আমি বেছে নিয়েছি এবং তারপর খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সব জলপাই দিয়ে কিন্তু সব রকম আচার বানানো যায় না। গাছ থেকে পাড়ার সময় যে জলপাইগুলা একটু থেতলে গিয়েছে বা ফেটে গিয়েছে সেই জলপাইগুলা কিন্তু রাখলে নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট যাতে না হয় এই কারণে এই জলপাইগুলা দিয়েই আমি আচার বানিয়ে ফেলছি। আর এই আচার বানানোতে আমার আম্মু আমার সাথে সাহায্য করছে। প্রথমে আমি আচারগুলা দুই সাইড একটু কেটে নিব। খুব ভালোভাবে ধুয়ে আমি আচারগুলা দুই সাইড কেটে নিচ্ছি। আটি আলাদা করে ফেলছি এবং দুই পাশ থেকে যে মাশ, এই মাশগুলো আমি আলাদা করে নিচ্ছি। এবার চুলায় সামান্য পানি গরমে দিয়েছি। আমি যে জলপাইগুলা নিয়েছি সর্বসাকুল্যে 2 কেজি হবে। এই 2 কেজি জলপাইয়ের জন্য আমি সামান্য পরিমাণ পানি চুলাতে দিয়েছি, জলপাইটা যেন একটু সিদ্ধ হয়। পানির ভিতরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আমি দিয়েছি। লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রথমে জলপাইয়ের আটিগুলা পানির ভিতরে দিয়ে দিব। পানির ভিতরে দিয়ে একটু ভাপিয়ে নিব। জলপাইয়ের আটি একটু সিদ্ধ হওয়ার পর এই আটির 2 সাইড থেকে যে অংশটি আমি কেটে নিয়েছিলাম আমি এখন সেইগুলা দিয়ে দিব। আর এগুলা দেওয়ার 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাকে নামিয়ে ফেলতে হবে। তা না হলে বেশি যখন গলে যাবে তখন কিন্তু আচারটি ভালো হবে না বা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে একটু জোরে জাল দিয়ে আমি পানিটা শুকিয়ে নিব। চুলাইতে একটি কড়াই দিয়ে দিয়েছি আর 2 কেজি জলপাইয়ের জন্য আমি 200 গ্রাম সরিষার তেল ব্যবহার করছি। তেল একটু গরম হলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা আমি একটু বেশি নিয়েছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব লবণ। লবণটা একটু আপনাদের চয়েস অনুযায়ী বুঝে শুনে দিবেন, কারণ আমি আগেও লবণ ব্যবহার করেছি। আগের লবণ আর এই লবণ মিলে আমি মোট 1.5 চা চামচ পরিমাণ লবণ এখানে ব্যবহার করছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া। 1/2 চা চামচ হলুদ গুঁড়া আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া আপনারা একটু লাস্টে দিবেন, কারণ হলুদ গুঁড়া আগে থেকে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে হলুদ গুঁড়া একটু লাস্টে দিবেন। এরপর ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে রাখা জলপাইগুলা আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি এই আচারে কোনো ঝাল ব্যবহার করিনি। সাধারণত আমরা টক ঝাল মিষ্টি এই স্বাদের আচার বানিয়ে থাকি, তবে অবশ্যই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। তো টক ঝাল মিষ্টি যদি আমরা ব্যবহার করি, ঝালটা টক মিষ্টি এইসব সবগুলোর সাথে যদি ব্যবহার করা হয় তাহলে একটু অম্বলের সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আপনারা পছন্দ করলে এর ভিতরে শুকনা মরিচ বা শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন যে কাজটি আমি করছি বন্ধুরা দেখুন, দেখুন এখানে আমি ভাজা জিরার গুঁড়া রেখেছি। এই ভাজা জিরার গুঁড়া থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া নিয়ে
এই আচারের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ভাজা জিরার গুঁড়ার পরিমাণটা একটু বেশি নিয়েছি, একটু বাড়িয়ে দিচ্ছি। 2 থেকে আড়াই টেবিল চামচ আমি ভাজা জিরার গুঁড়া এই আচারে ব্যবহার করেছি। এখন নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো, এবং নামিয়ে ফেলার আগে অবশ্যই একটু টেস্ট করে দেখবেন আপনার মনের মতো হয়েছে কিনা। লবণটা, চিনিটা, সব কিছুর পরিমাণ আপনার মনের মতো হয়েছে কিনা একটু টেস্ট করে দেখবেন। এই যে বন্ধুরা, হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে আরও একটু টানিয়ে ফেলতে পারেন। আমি এভাবে রেখে দিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পরে, মানে নামানোর পরে ঠান্ডা যখন হবে তখন আর একটু টেনে যাবে। তো বন্ধুরা, এই যে দেখুন জলপাইয়ের আচার তৈরি করে ফেললাম। এত স্বাদ! আমি এখানে কিন্তু কোনো পাঁচফোড়ন ব্যবহার করিনি, কোনো ঝাল ব্যবহার করিনি। তারপরেও এই জলপাইয়ের আচার চুলা থেকে নামানোর সাথে সাথেই বাচ্চারা শেষ করে ফেলবে। এখন নামিয়ে ঠান্ডা হওয়ার পর বক্সে ভরে আমি এই আচারটি নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা নর্মাল ফ্রিজেই রাখবেন, কারণ এই আচারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে আমি কোনো প্রিজারভেটিভ কিছু দেইনি, মানে ভিনেগার দেইনি, তারপরে তেলের পরিমাণও খুব বেশি না। আবার দেখা যাচ্ছে যে এটা আমি পানি দিয়ে সিদ্ধ করেছি, পানিটাও কিন্তু খুব ভালোভাবে যে আমি একেবারে শুকিয়ে নিয়েছি সেটাও কিন্তু না। তো যেহেতু কোনো প্রিজারভেটিভ এখানে ব্যবহার করা হচ্ছে না, সেহেতু এই আচারটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমরা যদি নর্মাল ফ্রিজে রেখে দিই তখন কিন্তু অনায়াসে 6 থেকে 7 মাস আপনি এই আচারটা খেতে পারবেন। এই টাইপের জলপাইয়ের আচার খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা লাগে।